আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসের দ্বিতীয় 10 দিনে আমরা পৌঁছে গেছি, যেটাকে মাগফিরাত বলা হয়। এই 10 দিনে অন্তত কষ্ট করে প্রত্যেক দিন একটা ছোট্ট দোয়া 100 বার করে পাঠ করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে সচ্ছলতা দান করবেন, গায়েবী রিজিক প্রদান করবেন ইনশাআল্লাহ। এটি পরীক্ষিত আমলের ভিডিও, তাই অনুরোধ করছি মন থেকে বিশ্বাস নিয়ে আমল করলে এর ফল আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দান করবেন। রমজানের দ্বিতীয় দশক, যা মাগফিরাতের দশক হিসেবেই পরিচিত, এই দশকে মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের অপূর্ব একটা সুযোগ এনে দেয়। আর মাগফিরাত শব্দের অর্থই হলো ক্ষমা, করুণা এবং মুক্তি লাভ করা। এটি আজকে 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত চলবে দিনী ভাই বোনেরা। এখানে প্রতিটি মুমিন আল্লাহ তাআলার কাছে তাদের পাপের জন্য তওবা করে ক্ষমা প্রার্থনা করবেন এবং রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাদের মাফ করেও দেবেন। এই দশকে একজন মুমিন আল্লাহ তাআলার কাছে তাদের গুনাহ মাফ করার জন্য দোয়া করবে এবং রহমত লাভ করবেন। আল্লাহ তাআলাও বলেন, আমি বান্দার গুনাহ মাফ করতে প্রস্তুত। রমজানের প্রথম দশকে যেমন আল্লাহর রহমত লাভ হয়, ঠিক তেমনি এই দ্বিতীয় দশকে বা এই দশকে মাগফিরাত লাভের অফুরন্ত সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে পাকে এমনই বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়িয়ে বললেন, মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ বা দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত বা ক্ষমা করা, এবং শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ইবনে খুজাইমার একটি হাদিস। এটি আমাদের জন্য এক সেরা উপদেশ। রমজান মাসের 30 দিনের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। এই দশকে আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত। গুনাহ থেকে মুক্তি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলোই গুনাহ বা পাপ কাজে লিপ্ত হওয়া, কিন্তু সবচেয়ে অস্বাভাবিক হলো সেই গুনাহে বছরের পর বছর অটল থাকা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাওয়া। আর এই মাগফিরাতের দশকে, দ্বিতীয় দশকে যেটি শুরু হচ্ছে, আজ থেকেই শুরু হচ্ছে, সেটা আমাদের জন্য একটি অনন্য সুযোগ দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা এই দশকে বান্দাদের গুনাহ মাফ করে থাকেন। আল্লাহর ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। তিনি সৃষ্টিকর্তা হিসেবে তার বান্দাদের ক্ষমা করার জন্য নানান উপায় সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনুল কারিমে তাই তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম সহনশীল। এটি সূরা বাকারাতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন অপরাধ করে থাকো, আর আমি সব অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছে মাগফিরাত বা ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ একটা হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা, এই মাগফিরাতের বিশেষ এই দিনগুলোতে শেষ হওয়ার আগেই আমাদের একজন মুমিন হিসেবে নাজাতের দশক হিসেবে লাভ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, যাতে করে নাজাতের দশক শেষ হয়ে যাওয়ার আগেই আমরা এই মাগফিরাতের দশকে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারি, ক্ষমা চেয়ে নিতে পারি। আর এই সুযোগে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে গুনাহ মাফের পাশাপাশি রিজিকে বরকত লাভ, সচ্ছলতা লাভের জন্য একটা ছোট্ট দোয়া পাঠ করব। পৃথিবী হচ্ছে আমলের একটা শস্যক্ষেত্র, দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ, অর্থ সংকট ও বালা মুসিবতে আপতিত করবেন। এভাবেই তিনি পরীক্ষা করবেন বান্দা তার কাছে ফিরে আসে না আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়। আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সবসময় আযাব ও শাস্তির রূপে পতিত হয় না। কখনো বান্দার ঈমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয়ে থাকে। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারাতে বলা হয়েছে। তাই মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহেই পথ দেখাবেন। শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তাই তো বলেন,
আল্লাহ মুমিনদের অভিভাবক। তাই আমরা বিপদে আপদে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলারই কাছে বেশি বেশি করে দোয়া করব। সচ্ছলতা চাওয়ার জন্য হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমেই সচ্ছলতা চাইতেন বলে আমরা পেয়েছি, যেখানে আল্লাহ তাআলার কাছে সচ্ছলতা চাওয়া হয়েছে এই দোয়ার মাধ্যমে। সেই দোয়াটি আমরা এই দ্বিতীয় দশকে, মাগফিরাতের দশকে, পবিত্র রমজান মাসের প্রতিদিন অন্তত চেষ্টা করব সারা দিনের রাতে ইফতারের আগে, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এভাবে অন্তত যদি সম্ভব হয় 100 বার করে পড়ার চেষ্টা করব। যদি পড়তে না পারেন কম করে হলেও যতটুক বেশি পড়া যায় দরুদ ইস্তিগফার পাঠ পূর্ব আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এভাবে পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে রিজিকে বরকত দান করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত কামনা করি, তাকওয়া কামনা করি, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। এটি সহিহ মুসলিম শরীফে রয়েছে। তিনি ভাই বোনেরা, মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমল করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ ফিরাবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং অবশ্যই নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে যারা আমলটি করবেন আল্লাহ তাআলা তাদের সকলকে আমলের যথাযথ প্রতিদান দুনিয়া আখিরাতে দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।